যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বার্ডওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফোর্থ সেমিস্টার মাইনর ফিজিক্যাল এডুকেশন পেপার আছে, এই পেপার এই পেপারে তোমাদের আমি কিছু বাছাই করা এবং সাজেশন মাফিক কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই প্রশ্নগুলো তোমরা সবাই ভালো করে যাবে। তোমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আমি সিক্স সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশনে যে পেপারের সাজেশান দিয়েছিলাম তোমরা দেখবে, আহ, প্রত্যেকটা সাজেশান কিন্তু পুরো কমন পড়েছে। ঠিক আছে, এই প্রথম তোমাদের জন্য একটা সাজেশানটা আমি আপলোড করে দিলাম, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ো। ঠিক আছে, তো প্রথম 10 নম্বর প্রশ্নগুলো বলছি। তোমাদের 40 নম্বরে প্রথম পরীক্ষা, 40 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, আর 20 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। 20 নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর হচ্ছে তোমাদের 40 নম্বর থিওরি পরীক্ষা। 10 নম্বরে দুটো পড়বে, 4 নম্বর 5 নম্বরের দুটো, আর 2 নম্বরে 5টা পরীক্ষা পড়বে। ঠিক আছে, এবারে আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি 10 নম্বরে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে যোগের অর্থ কী? যোগের অর্থ কী? যোগের প্রচলিত সংজ্ঞা দাও, বা যোগের অর্থ কী, বা এটাও দিয়ে দিতে পারে শর্ট প্রশ্নতে, যে যোগের প্রচলিত সংজ্ঞা দাও, বা যেটা ট্র্যাডিশনাল ডেফিনেশন। ট্র্যাডিশনাল মানে যেটা প্রচলিত, ট্র্যাডিশনাল। ঠিক আছে, আর এর সঙ্গে এটা শর্ট প্রশ্ন, +2+8 কি যোগের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে যোগচর্চা কিভাবে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো, যে যোগের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, যোগের গুরুত্ব আলোচনা করো। আহ, এর সাথে যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, যে যোগের মানব জীবনের গুরুত্ব ও উপকারিতা আলোচনা করো। যে মানব জীবনে যোগের কতটা গুরুত্ব, কতটা উপকারী, সে বিষয়ে আলোচনা করো। বা প্রশ্নটা যদি এভাবে দেয়, যে ভারতীয় ঐতিহ্যের অংশ হিসাবে মানব জীবনে যোগের গুরুত্ব ও উপকারিতা আলোচনা করো। একই প্রশ্ন। ওকে, 3 নম্বর প্রশ্নটা আমি আরেকবার বলছি, লক্ষ্য করো, যে যোগের গুরুত্ব আলোচনা করো। বা প্রশ্নের সংজ্ঞা দিল, যোগের সংজ্ঞা দাও, যোগের গুরুত্ব আলোচনা করো। ধর এই প্রশ্নটা তোমাদের দিল না, কোনোভাবে প্রশ্নটা ঘুরিয়ে দিল, কিরকম দিল, যে মানব জীবনে যোগের গুরুত্ব ও উপকারিতা আলোচনা করো। ঠিক আছে, বা এইটাও দিল না, যে ভারতীয় ঐতিহ্যের অংশ হিসাবে যোগের গুরুত্ব ও উপকারিতা আলোচনা করো। তাই একটা প্রশ্ন তিনটে ভাবে ঘুরিয়ে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের বিভিন্ন, অষ্টাঙ্গ যোগ বলতে কি বোঝো? পতঞ্জলির মতে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। ঠিক আছে, এই অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপ আছে, ইয়ম নিয়ম যম, ইয়ম নিয়ম, যম নিয়ম, আসন প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমরা আলোচনা করবে। এইগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগ, মহর্ষি পতঞ্জলির নির্দেশিত বিভিন্ন ধাপ। ঠিক আছে, শেষ প্রশ্ন, যেটা 4 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের সময় ব্যবহৃত হয় এমন যে কোনো 4টি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। এটা কি, যে প্রশিক্ষণের সময় ব্যবহৃত হয় এমন যে কোনো 4টি প্রযুক্তি সম্বন্ধে আলোচনা করো। এই হচ্ছে বিষয়। ধর ইংলিশে হয়তো দিল, টেকনোলজি ইউজ ডিউরিং দ্য ট্রেনিং। ওকে, এই ছিল তোমার 10 নম্বর সাজেশন। এবার আসি তোমাদের 5 নম্বর সাজেশন। 5 নম্বর প্রথম সাজেশন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, যে আসন ও প্রাণায়ামের মধ্যে পার্থক্য আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন 5, পতঞ্জলির যোগসূত্র সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, যে ধ্যান ও সমাধি এর পার্থক্য লেখো। ধ্যানের বিভিন্ন স্তর ও সমাধির তাৎপর্য এবং যোগ সাধনার এই দুইয়ের ভূমিকা আলোচনা করো। কি বলেছে? ধ্যান ও সমাধির পার্থক্য লেখো। এর সাথে একটা বড় প্রশ্ন কি দেখবে, যে ধ্যানের বিভিন্ন স্তর ও ধ্যানের বিভিন্ন স্তর ও সমাধির তাৎপর্য এবং যোগ সাধনায়
এই দুইয়ের কতটা গুরুত্ব, কতটা ভূমিকা, সেই সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন আছে তোমাদের, কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ই পোর্টস, যাকে বলা হয় ই পোর্টস, এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। ই পোর্টস, ছোট হাতের ই হাইফেন স্পোর্টস, SPORTS, স্পোর্টস, এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শেষ প্রশ্ন, যে খেলাধুলায় প্রযুক্তির ধারণা ও তার ব্যবহৃত ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। তা কি, খেলাধুলায় প্রযুক্তির ধারণা ও তার ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন। ধরো আমরা 5-এর প্রশ্ন অনেক সময় কি হয়, আমরা 5 নম্বরের প্রশ্ন করে গেছি, সেই প্রশ্নগুলো আমাদের 10 নম্বরে আসে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে 5-এর প্রশ্ন 10-এ আসবে, 10-এর প্রশ্ন 5-এ আসবে। আচ্ছা, এই প্রশ্নগুলো কেন হয়? এই প্রশ্নগুলো হয় বিভিন্ন রকম জ্ঞানমূলক বলো, বোধমূলক বলো, প্রয়োগমূলক বলো, ঠিক আছে। তোমরা অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর যাদের ছিল, তোমরা আমার সাজেশনগুলো খুব ফলো করেছিলে, বা তোমরা অনেক কমেন্ট করেছিলে, বা আমাকে পার্সোনাল ফোনও করেছিলে যে স্যার আপনার সাজেশন পুরো বিভিন্ন চ্যানেল থেকেও কিন্তু আপনার সাজেশন কিন্তু হুবহু পড়ে, আপনি পুরো কোশ্চেনগুলো খুব সহজ ভাষায় আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বলে দেন। আমিও তোমাদের বলতে পারতাম যে তোমরা ভালো করে এই 4টে প্রশ্ন করবে। কিরকম বলো, এই যে ধরো আসন প্রাণায়াম, এই যে ধ্যান বলো, সমাধি বলো, এই 4টে করবে, এখান থেকে একটা পেয়ে যাবে। তাহলে তোমরা 4টে করেছো, প্রশ্নটা কিভাবে পড়বে, তোমরা তো সেটা পড়োনি। তাহলে এগুলো হচ্ছে এই বিষয়গুলো, কেন কেন এই বিষয়গুলো যদি বলে দিই যে তোমরা 4টে করবে, একটা পরীক্ষায় পড়বে, তাহলে তোমরা কিন্তু 4টেই করেছো, প্রশ্নগুলো কিভাবে পড়বে আসবে, আর তোমরা কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে করতে পারছো না। সেই জন্য কোশ্চেনগুলো আমি ভেঙে ভেঙে দিই। এমনকি তোমাদের দেখবে থার্ড সেমিস্টারে যারা তোমাদের সব বন্ধু বান্ধবীরা আছে, কোনো আমি প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে আমি প্রথম, তোমাদের আমি একটা কথা বলছি, এই প্ল্যাটফর্মে আমি প্রথম তোমাদের অঙ্কের সাজেশান দিয়েছিলাম। যে থার্ড সেমিস্টারে যে অঙ্কগুলো দিয়েছিলাম, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে দেখবে, সেই চ্যানেল থেকেও দেখবে আমি যে অঙ্কগুলো যে সাজেশান দিয়েছিলাম, সেই অঙ্কগুলো পুরোপুরিভাবে হুবহু পরীক্ষায় পড়ে গেছে, একটা প্রশ্নও কিন্তু আনকমন পড়েনি, ঠিক আছে। আর তোমরা এখনো সুযোগ আছে, এই পেপারটা একটু কঠিন আছে, তোমরা যদি কেউ অনলাইনে এখনো স্টাডি নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, আমি তোমাদের 2 নম্বরে কিছু প্রশ্ন সাজেশন দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। কি প্রথম প্রশ্ন, কি ট্র্যাডিশনাল ডেফিনেশন অফ যোগা। ট্র্যাডিশনাল মানে প্রচলিত, যে যোগের প্রচলিত সংজ্ঞা দাও। ট্র্যাডিশনাল ডেফিনেশন অফ যোগা, ঠিক আছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যোগা বা যোগ বলতে কি বোঝো, ধ্যান কি, বা প্রশ্ন দিল না, ধ্যান যোগের সংজ্ঞা দাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রাজযোগ কি, মহর্ষি পতঞ্জলি অনুসারে যোগের সংজ্ঞা দাও। অষ্টাঙ্গ যোগ ধারণা সম্পর্কে লেখো। অষ্টাঙ্গ যোগের যে বিভিন্ন ধারণাগুলো আছে, যে বিভিন্ন ধাপগুলো আছে, সেই ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে ধারণা, ধারণা সম্পর্কে লেখো। প্রাণায়াম কি, প্রাণায়াম কি, বা প্রশ্নটার ঘুরিয়ে দিল বা প্রাণায়াম দিল না, যে প্রাণায়ামে নিঃশ্বাস প্রশ্বাসের গুরুত্ব উল্লেখ করো। ইনহেল অ্যান্ড এক্সেল, আমরা বাতাস থেকে যেটা অক্সিজেন নিই সেটাকে বলা হয় প্রশ্বাস, আমরা যেটা ছাড়ি সেটাকে বলা হয় নিঃশ্বাস। ওকে, তারপরে আসন কি, ঠিক আছে, আসন কি, বা এটাও দিতে পারে যে পতঞ্জলি যোগসূত্র অনুসারে আসনের সংজ্ঞা দাও। ওকে, তারপরে কর্মযোগের সংজ্ঞা দাও। তারপর যোগের লক্ষ্য লেখো। অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগ একই বিষয় কি, আর জ্ঞান যোগ কি, বা প্রশ্নটা এরকম দিল যে জ্ঞান যোগের চূড়ান্ত লক্ষ্য কি। ওকে, প্রত্যাহার বলতে কি বোঝো, ঠিক আছে। আর ইয়ম, ইয়মের 5টি নীতি উল্লেখ করো, ঠিক আছে। ইয়ম, ইয়মে বলতে কি, আমরা যখন বলি জম, যেটা জম বলি সেটা হচ্ছে ইয়ম, ইয়ম নিয়ম, ঠিক আছে। ওকে, তারপর নিয়মের 5টি নীতি উল্লেখ করো, 5টি নীতি উল্লেখ করো, যে 5টি ভাগ সেই বিষয়গুলো আছে। জ্ঞান যোগে 2টি বৈশিষ্ট্য লেখো। ওকে, তারপরে যোগের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। আর চিত্ত কয় প্রকার ও কি কি, আন্তর্জাতিক যোগ দিবস কোথায় পালন করা হয়,
ঠিক আছে। আন্তর্জাতিক যোগ দিবস কোথায় পালন করা হয় এবং মানে তারিখটা কবে, ঠিক আছে। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় এবং কোথায় প্রথম পালিত হয়, ওকে। এবারে কিছু টেকনিক্যাল যে প্রশ্নগুলো আছে, টেকনিক্যাল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমার দিচ্ছি। যে গোল লাইন টেকনোলজি বলতে কি বোঝো? গোল লাইন টেকনোলজি বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলতে কি? ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলতে আমরা যে যে ট্র্যাক পথে মানে সোজা পথে যে দৌড়াই, সোজা পথে বাঁকা পথে যে দৌড়াই, সেই দৌড়ানোটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট। কি কি আছে? 100 মিটার, 200 মিটার, 400 মিটার বলো, 800 মিটার, ঠিক আছে। এই যে যত রানিং ইভেন্ট বলো, এগুলো সবই কিন্তু তোমার হার্ডেলস বলো, ঠিক আছে। মেয়েদের জন্য 100 মিটার হার্ডেলস, ছেলেদের জন্য 110 মিটার হার্ডেলস বলো, ট্রিপল চেস্ট বলো, তোমার রিলে বলো, এই বিষয়গুলো হচ্ছে ফিল্ড, এগুলো সবই হচ্ছে ট্র্যাক ইভেন্ট। ফিল্ড ইভেন্ট কি? ফিল্ড ইভেন্ট হচ্ছে হাই জাম্প, লং জাম্প, হ্যামার থ্রো, তোমার পোল ভোল্ট, এগুলো সবই, জ্যাভলিন থ্রো বলো, এই সবই হচ্ছে ফিল্ড ইভেন্ট। এই ফিল্ড ইভেন্টে বায়ু পরিমাপক, তার প্রশ্নটা কি? ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে বায়ু পরিমাপক যন্ত্র যন্ত্রের ব্যবহার লিখো। যে এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে যে বায়ুটা যে পরিমাপ করার জন্য যন্ত্র ব্যবহৃত হয়, সেই যন্ত্রটা কি যন্ত্র, এটা কেন ব্যবহার করা হয়, এই বিষয়টা। ধরো প্রশ্নই দিয়ে দিল যে এই যন্ত্রটার নাম বলা হয় উইন গেজ। তাহলে উইন গেজের কাজ কি? প্রশ্নটা দিয়ে ঘুরিয়ে দিতে পারে, উইন গেজের কাজ কি, ওকে। তারপরে কি? ব্রাড, বার্ড আই ভিউ, বার্ড আই ভিউ কি? ঠিক আছে, BIRD, বার্ড আই ভিউ কি? নেক্সট প্রশ্ন, যে খেলাধুলায় প্রযুক্তি বলতে কি বোঝো? খেলাধুলায় ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখো। আরটা কি? নেক্সট প্রশ্ন, ডিআরএস, 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 জিপিএস, কমা এলপিএস, কমা ভিবিটি, ভিবিটি এর পুরো নাম লেখো এবং এর কাজ লেখো দুটো করে। ডিআরএস কি? একটা, এর পুরো নাম। জিপিএস কি? এর পুরো নাম, কাজ দুটো করে দেখবে। এলপিজি, এলপি সরি এলপিএস এর এর নামটা কি, পুরো নামটা কি, এর কাজটা দেখবে। ভিবিটি এর কাজ কি, এটা দেখবে। শেষ প্রশ্ন, এআই বলতে কি বোঝো? ই পোর্স এআই বলতে, এআই বলতে কি বোঝো? আর এর সাথে একটা প্রশ্ন দেখবে, ই পোর্স বলতে কি বোঝো? এই শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও, দেখবে এই প্রশ্নগুলো তোমরা করলে সব প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, ওকে। তোমাদের যে কোনো বিষয় যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, তোমরা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে স্যার আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি না, ঠিক আছে। আর তোমরা যদি কেউ অনলাইনে তোমরা স্টাডি নিতে চাও, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো, ওকে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমাদের অনেকের রেসপন্স দেখে, অনেকের মানে অনেকটাই তোমরা আমাকে কমেন্ট করছো বা পার্সোনালভাবে SMS করে বলছো যে স্যার আমাদের মাইনর পেপারে সাজেশনটা দিন, সেই জন্য তোমাদের মাইনর পেপারে আমি সাজেশনটা আমি আপলোড করে দিলাম, ওকে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।